অনেক বেশি মজার নাস্তার যদি কোনো আইটেম হয়, তখন তার জন্য একটু কষ্ট করাই যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাচ্ছি চিকেন শর্মা। তো রেসিপিটি শুরু করছি। শর্মা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি মুরগির মাংস। এখানে আমি একটি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিয়েছি আধা চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, ১ টেবিল চামচ লেবুর রস, ১ চা চামচ সয়া সস, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। আপনার ইচ্ছে করলে সাদাটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিয়েছি ১ চা চামচ টমেটো সস। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। এরপর আমি এটিকে ম্যারিনেট করে রেখেছি প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা। আপনাদের কাছে যদি সময় কম থাকে আপনারা আরও একটু কম সময়ও রাখতে পারেন। এবার আমি তৈরি করব শর্মার নানটা। এজন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি ৩ কাপ পরিমাণ ময়দা। আপনারা আটাও নিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি ২ চা চামচ ইস্ট। দিয়ে এরপর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ চিনি। দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এক্ষেত্রে সবসময় শেষেই ব্যবহার করবেন। তাহলে ইস্টটা খুব সহজে অ্যাক্টিভ হবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর যখন একটি দলা পাকিয়ে যাবে এবং ধরার সাথে সাথে ভেঙে যাবে, তখন আমার ডোটা তৈরির জন্য প্রস্তুত। এরপর আমি হালকা গরম দুধ এখানে ঢেলে দিচ্ছি। আপনারা যদি গরম পানি ব্যবহার করেন তাহলে পাউডার মিল্ক ব্যবহার করতে হবে। আমি এখানে পাউডার মিল্কটা দিইনি, আমি লিকুইড দুধটাকে হালকা গরম করে তারপর ব্যবহার করছি। এভাবে আমার শর্মার ডোটা রেডি। এবার আমি রেস্টে রেখে দেব। তার আগে আমি সামান্য একটু তেল দিয়ে মেখে নিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। এরপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনার গায়ে একটা ছিদ্র ছিল, সেটা আমি আটা দিয়ে লক করে দিচ্ছি যাতে কোনো প্রকার বাতাস ভেতরে ঢুকতে না পারে। এরপর আমি ১ ঘন্টা রেখে দিয়েছিলাম। ১ ঘন্টা পর আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন আমার ইস্টটা খুব ভালোই পড়েছিল আর খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে আটাটা। এবার আমি বাতাসটা একটু দূর করে দিয়ে তারপরে খুব ভালো করে মথে নিচ্ছি। খুব ভালো করে মথে নিয়ে আমি কয়েকটা ভাগে গোল গোল করে ভাগ করে নিচ্ছি। নিয়ে আবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে মথে নিয়ে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এভাবে করে নিয়ে আমি আটার ডোগুলোকে রেখে দিয়েছি। এবার একটি পিঁড়ি নিয়ে আমি রুটি যেভাবে আমরা করি সেভাবে করে আমি বেলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রুটির পুরুত্ব কতটুকু। তারপর একটি তাওয়ায় আমি রুটি যেভাবে সেঁকে সেভাবে করে রুটিটা সেঁকে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার রুটিটা খুব সুন্দর ফুলে উঠেছে এবং আমার প্রত্যেকটা রুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফুলে উঠেছিল। তো এভাবে আমার সবগুলো নান রুটি রেডি হয়ে গিয়েছে। আপনারা ইচ্ছে করলে এই পর্যায়ে এভাবেও রুটিটা খেতে পারেন, যে কোনো প্রকার মাংস, ডাল, ভাজি, চা যে কোনো কিছু দিয়ে খাওয়া যেতে পারে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটা ফ্রাই করে নেব। এজন্য আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হওয়ার পর আমি এখানে আমার আগে থেকে ম্যারিনেট করা বুকের মাংস দুটি দিয়ে দিচ্ছি। দিয়ে এপিঠ ওপিঠ করে ভেজে নিয়েছি। আমার প্রায় ১০ থেকে ১৫ মিনিট লেগেছে ভাজতে। আমি অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া বুকের মাংস দুটিকে এবার আমি একটি চপিং বোর্ডে রেখে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, কারণ এটি আমার শর্মার ফিলিং হিসেবে ব্যবহৃত হবে। তো আমি এটা একটি প্লেটে উঠিয়ে রাখছি। এরপর আমি এখানে একটি সস তৈরি করেছি যেটাকে শর্মা সস বলে। এখানে আমি মেয়োনিজ ব্যবহার করেছি আর হচ্ছে টমেটো সস। তবে মেয়োনিজ তৈরি করার ক্ষেত্রে আমি এখানে সাদা সরিষাটা ব্যবহার করেছি। এছাড়াও আমি ফিলিংয়ে দিয়েছি শসা কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি। এক্ষেত্রে আপনারা অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন, ক্যাপসিকাম, গাজর। আমার বাসায় যেটা ছিল আমি সেটা দিয়ে করছি। তো এই প্রথমে একটি নান রুটিটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর সেখানে আমি শর্মা সসটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। সসটা ভালো করে লাগানোর পর এরপর একে একে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাংসের টুকরোগুলো। তারপরে হচ্ছে শসা কুচি, পেঁয়াজ কুচি, তার উপর আবার একটু দিয়ে দিলাম শর্মা সসটা। আসলে এই যে শর্মাটায় এই সসটাই কিন্তু অন্যরকম একটা স্বাদ নিয়ে আসে। এই সসটাই যদি আপনি খুব মজা করে বানাতে পারেন তাহলে শর্মাটা অনেক বেশি টেস্টি হয়। আর এটা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে মেয়োনিজ। মেয়োনিজটা যদি আপনি তাজা তাজা নিজে ঘরেই বানাতে পারেন তাহলে আপনি টেস্টটা খুব ভালো পাবেন। আমি আমার ঘরেই সবসময় মেয়োনিজটা বানাই। আর এরপর আমি এগুলো দেওয়ার পর একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে আটকে রাখার জন্য আমি টুথপিকটা ব্যবহার করছি। তবে আপনারা যদি বাসায় ফয়েল পেপার থাকে, ফয়েল পেপার দিয়ে মুড়িও করতে পারেন, আবার বাটার পেপার দিয়েও মুড়িও করতে পারেন। তো আমার বাসায় দুটোর একটাও ছিল না, আমি টুথপিক দিয়ে খুব সুন্দর করে আটকে নিয়েছি। তো এভাবে হয়ে গেল
অনেক মজার একটি নাস্তা আইটেম, সেটি হচ্ছে চিকেন শর্মা। আশা করি আমার রেসিপিটি সবার ভালো লেগেছে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, আশা করি সবাই আমার রেসিপিগুলো দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।